হে গাইস, দিস ইজ সুরজিৎ বাগ। লুজার্স ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানানো হচ্ছে এবং সবার আগে সবাইকে ক্ষমা চাওয়া হচ্ছে যে আমি এতদিন ধরে আমার চ্যানেলে আপডেট দিতে পারিনি এবং আমার চ্যানেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি, বিকজ আমি নিজে জিলেটের প্রিপারেশন নিচ্ছিলাম। তো তার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তাই সবাই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং হ্যাঁ, আমি এখন কারেন্টলি পার্সুইং করছি ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি যাদবপুর ইউনিভার্সিটি দিয়ে। সো আমি কিভাবে জিলেট ক্র্যাক করেছিলাম সেটাই তোমাদেরকে আজকে বলবো, এবং 3 মাসে ইজিলি জিলেট ক্র্যাক করা যায় সেটা স্ট্র্যাটেজি তোমাদেরকে সবাইকে আজকে শেয়ার করব। সো লেটস স্টার্ট। সো আমাদের কাছে অনলি ফর 3 মান্থ সময় আছে। এই 3 মাসেই আমাদের জিলেটটাকে ক্র্যাক করতে হবে, এবং এরকম কোনো ব্যাপার না যে জিলেট আমরা ক্র্যাক করতে পারবো না 3 মাসে। ঠিক আছে, যে সবাই অনেকেই ভাবছে যে সময় অনেক কম আছে, কিন্তু বাট আমি সবাইকে বলছি 3 মাস এনাফ, জাস্ট এনাফ। 3 মাসও জিলেট ক্র্যাক করা যায় এবং আমার নিজের এক্সপিরিয়েন্স এটা। ঠিক আছে, এবং আমি নিজে ক্র্যাক করেছি 3 মাসে। 3 মাস অনলি পড়াশুনো করেই আমি জিলেট ক্র্যাক করেছি। এবং দেখো আজকে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি। তো তোমাদের বলছি 3 মাসেও ক্র্যাক করা যায়। দেখো 3 মাসটাকে আমি 3টে ডিভাইড করে নিলাম, 3টে ভাগে ডিভাইড করে নিলাম। প্রথম মাসে জাস্ট লেকচার দেখবো। ইউটিউবে ফ্রি রিসোর্স অনেক আছে। ইউটিউবে তুমি সার্চ মারবে, একটা চ্যাপ্টার সার্চ মারবে, মেরে ওখান থেকে লেকচারগুলো কমপ্লিট করবে, নোটস বানাবে, আর প্রত্যেকটা টপিক্সের 3টে থেকে 4টে করে নিউমেরিক্যাল সলভ করে রাখবে। বাস এইটা হচ্ছে ফার্স্ট মান্থের কাজ। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড মান্থে যেটা হচ্ছে, সেকেন্ড মান্থে এইবার তোমার কী হয়েছে না, বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার আছে এবং 3টে 4টে করে নিউমেরিক্যাল তুমি সলভ করে রেখেছো প্রত্যেকটা টপিকে। সেকেন্ড মান্থে কী করবে না, এইবার হচ্ছে তোমার ডিপিপি এবং র্যান্ডামলি কোয়েশ্চেন সলভিং। ঠিক আছে, যেখান থেকে কোয়েশ্চেন পাবে, যেই বই থেকে পাবে, যেই অনলাইন রিসোর্স থেকে পাবে, সেখান থেকে শুধু তোমাকে কোয়েশ্চেন সলভ করতে হবে, আর কিছু না। কোয়েশ্চেন সলভ, হ্যাঁ, এবারে এইটা হতে পারে কি আমি প্রথমে কোয়েশ্চেন করতে গিয়ে কোয়েশ্চেন পারবো না, বুঝতে পারবো না, বাট নো প্রবলেম। অনেক অনলাইন রিসোর্স আছে যেখানে তুমি কোয়েশ্চেনের ফটো ক্লিক করে সার্চ মারলে ওখানে তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। সো তুমি ওই অ্যান্সারগুলো দেখো, দেখে সলভ করো, বাস। 1 মান্থে মিনিমাম 4টে সাবজেক্ট আছে: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড এফটিপিলি। এই 4টে সাবজেক্ট আছে। এই 4টে সাবজেক্টে মিনিমাম একটা সাবজেক্টে, একটা চ্যাপ্টারে 100টা কোয়েশ্চেন যদি করো এনাফ। 100 থেকে 150 কোয়েশ্চেন। ঠিক আছে, খুব বেশি কোয়েশ্চেন করার দরকার নেই সেকেন্ড মান্থে এটা। আর লাস্ট মান্থে যেটা হবে যে ফুল মক টেস্ট, পিওয়াইকিউ আর অ্যানালিসিস, আর কিচ্ছু না। 3 মাসে 3টে ভাগ করে আমি বলে দিলাম। দেখো, ম্যাথসে 50 নাম্বার আছে, ফিজিক্সে 35 আছে, কেমিস্ট্রিতে 25 আছে, অ্যান্ড এফটিবিলিটি 10 মার্কস আছে, তাই তো? সেরকমই তুমি টাইমটাকেও ভাগ করো, যে ম্যাথসের জন্য 50 মার্কস আছে মানে ম্যাথসকে আমি বেশি প্রায়োরিটি দেবো, তারপরে কী দেবো ফিজিক্স, তারপরে দেবো কেমিস্ট্রি, অ্যান্ড তারপরে দেবো এফটিপিলি। দেখো, একটা তুমি যদি পাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন চেক করো এবং যদি WBJEরও কোয়েশ্চেন চেক করো, যে ফিজিক্স কিন্তু ঘুরিয়ে কোয়েশ্চেন দেয়। লিটারেলি বলছি, ফিজিক্স অনেক ঘুরিয়ে কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, ফিজিক্সের কোয়েশ্চেন নিউমেরিক্যাল সলভ করা এক্সামে বসে অনেক ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট, যে তুমি সলভ করতে গেলে একটু টাইম লাগবে। সো সিলেক্টিভ চ্যাপ্টার করো। ঠিক আছে, দেখো যেটা থেকে বেশি নাম্বার আছে ওই চ্যাপ্টারগুলোকে সিলেক্ট করো এবং ওই চ্যাপ্টারের ওপরেই ফোকাস করো। জিলেটে তুমি যদি পাস্ট মার্কসগুলো চেক করো না, ওখানে তুমি দেখবে যে 30 থেকে 40 পেলেই তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে পেয়ে যাচ্ছ, এবং যে কোনো ডিপার্টমেন্ট পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্স এবং আইটি ছাড়া। ঠিক আছে, বাকি তোমার মনের মতো যেই ডিপার্টমেন্ট আছে 30 থেকে 40 নাম্বার পেলে তুমি পেয়ে যাচ্ছ। সো জিলেট এক্সাম হচ্ছে 120 নাম্বারে, কিন্তু পাচ্ছ তুমি কি 30 থেকে 40 পেলেই তুমি পেয়ে যাচ্ছ। তার মানে ভাবতে পারছো, ক্যান্ডিডেট অনেক পরীক্ষা দেয় এই এক্সামে, ক্যান্ডিডেট অনেক পরীক্ষা দেয়, কিন্তু বাট সিলেকশান কতজন পায়? যদি দেখো যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশান নেয়, তাহলে দেবে খুব বেশি জোর হলে 60 থেকে 70 স্টুডেন্টস আছে যারা যাদবপুর ইউনিভার্সিটিতে চান্স পায়।
ঠিক আছে। এবং যদি দেখো সিরিয়াস ক্যান্ডিডেট, সেখানেও তুমি যদি দেখো খুব কমজনই আছে, তাই না? কারণ আমি দেখেছি 18, 19, 20 নাম্বারও পাচ্ছে, ঠিক আছে। তো তার জন্যই বলছি যে অত চাপ নেওয়ার দরকার নেই, বিন্দাস থাকো, ঠিক আছে। এক্সামে প্রেশার নেওয়ার দরকারই নেই, লাইফ চিল করো, চিল থাকো, পড়াশুনো করো, যতটা পারছো পড়ো, এবং যেরকমভাবে বলছি সেইভাবে পড়ো, বাস এনাফ। এমনি জিলেট বেরিয়ে যাবে ভাই। অত হার্ড এক্সাম না ওটা, ঠিক আছে, অত হার্ড এক্সাম না। আর হ্যাঁ, ওই ইউটিউবে ফালতু টপার্সের ভিডিও দেখে এখন কোনো লাভ নেই, ঠিক আছে। কারণ দেখো প্রত্যেকেই কী করছে না ওখানে, যে প্রত্যেকটা ইনস্টিটিউট নিজের শুধু ব্র্যান্ড প্রমোশন করাচ্ছে টপার্সদের দিয়ে। ওখানে কিন্তু টপার্স নিজের স্ট্র্যাটেজি বলছে না, ওখানে কি হচ্ছে না, প্রত্যেকটা টিচার নিজের ইনস্টিটিউটে ব্র্যান্ড প্রমোশন করাচ্ছে। সো ওই ভিডিও দেখে তোমার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আর হ্যাঁ, ভিডিও লাস্ট টাইম একটা সারপ্রাইজ দেবো, ঠিক আছে। সেই সারপ্রাইজটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো, একটা বিগ সারপ্রাইজ তোমাদের জন্য আসছে, সেটা হচ্ছে পরে বলছি। কিন্তু বাট আগে যেটা বলছিলাম সেটা বলি, যে জিলেট এক্সাম আমাকে 4টে সাবজেক্টে বলে দিলাম, যে ম্যাথসে 50 নাম্বার আছে, ফিজিক্সে 35 আছে, কেমিস্ট্রিতে 25, অ্যান্ড এফটিপিলিতে 10 মার্কস আছে। তো সেই অ্যাকর্ডিং আমাদের পড়তে হবে। প্রত্যেকটার ওয়ান শট ভিডিও দেখবে, ইউটিউবে সার্চ মারবে, কনসেপ্ট ক্লিয়ার করবে, নোটস বানাবে। তারপরে স্টেপে ডিপিপি সলভ করবে, এবং র্যান্ডামলি যেখান থেকে যা বই থেকে যেই রিসোর্স থেকে যা কোয়েশ্চেন পাবে সলভ করবে। কোয়েশ্চেন পারবে না, ডিফিকাল্ট হবে, আমিও জানি ভাই, আমারও প্রিপারেশান ফেজে এরকম হয়েছে যে আমি অনেক কোয়েশ্চেন পারছিলাম না, অনলাইন রিসোর্স থেকে সলভ করেছি, এরকম করেই করতে হবে। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করবে, যেখান থেকে যা পাবে কোয়েশ্চেন সলভ করতে থাকবে। মিনিমাম বলছি না, তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে যদি 1000 থেকে 2000 কোয়েশ্চেন যদি সলভ করে নাও, প্রত্যেকটা সাবজেক্টের কথা বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার বলছি না, প্রত্যেকটা সাবজেক্টে যদি 1 থেকে 2000 কোয়েশ্চেন সলভ করে নাও, তাহলেই দেখবে তোমার জিলেট বেরিয়ে যাবে, আরামসে বেরিয়ে যাবে। আর হ্যাঁ, ফিজিক্স একটু ডিফিকাল্ট হয়, ঠিক আছে। ফিজিক্সের জন্য তোমাকে ভালো খাটতে হবে। ফিজিক্স যদি নামাতে হয় তাহলে তোমাকে বেসিক কনসেপ্ট প্রচুর ক্লিয়ার চাই, ফাউন্ডেশন লেভেল প্রচুর ক্লিয়ার চাই। কেমিস্ট্রির কথা বলি, কেমিস্ট্রি কিন্তু WBJEE বা অন্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সামিনেশান আছে, লাইক যেই মেন্স, যেই অ্যাডভান্স, ওইগুলো হচ্ছে অনেক সোজা এক্সাম হয়, মানে সোজা কোয়েশ্চেন পেপার সেট হয়, ঠিক আছে, কেমিস্ট্রির জন্য। সো কেমিস্ট্রির জন্য বোর্ড লেভেলের পড়লেই এনাফ। এবং কিছু কিছু বই আছে, ঠিক আছে, এনসিইআরটির যদি লাইন বাই লাইন যদি একটু পড়ো, ঠিক আছে, বা এনসিইআরটির যদি কিছু কোয়েশ্চেন সলভ করো, ঠিক আছে, যেগুলো MCQ টাইপস কোয়েশ্চেন আছে, যেগুলো এনসিইআরটি ফিঙ্গার টিপস বলে যে বুকসগুলো আছে না মার্কেটে দেখবে, ঠিক আছে, ওই বইগুলো যদি তুমি কেমিস্ট্রির পড়ো না, ওখানের থেকেই দেখবে কিছু কোয়েশ্চেন কমন এসে যায়। আর তারপরে হচ্ছে জিলেটের পিআইকিউ, WBJEE পিআইকিউ, এইগুলো যদি করে নাও আর কিচ্ছু লাগবে না। এটা হচ্ছে কেমিস্ট্রির জন্য। ফিজিক্সের জন্য ভাই মেন্সের কোয়েশ্চেন এখনকার না, যেটা হচ্ছে 19, 20, 21, এই 3টে বছরে যদি মেন্সের কোয়েশ্চেন সলভ করো ফিজিক্সে, এবং যদি WBJEE লাস্ট 5 ইয়ার্স কোয়েশ্চেন সলভ করো, আর জিলেটের যদি কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করো, ফিজিক্সের জন্য এনাফ। আর বাকি তো তোমার রিসোর্স বলেছি, যে অনলাইনে যেই সমস্ত রিসোর্স আছে ওখান থেকে তোমাকে কোয়েশ্চেন জাস্ট সার্চ করতে হবে, কোয়েশ্চেন দেখতে হবে আর সলভ করতে হবে, বাস। এটা হচ্ছে ফিজিক্সের জন্য। ম্যাথসের জন্য সবার আগে বলি, যেই অ্যাডভান্সের যে পুরনো কোয়েশ্চেন আছে, লাইক 1990s যে কোয়েশ্চেনগুলো আছে, 1990s থেকে 2000 সাল অবধি যে কোয়েশ্চেনগুলো আছে না, সেই কোয়েশ্চেনগুলো সলভ করবে। যেই অ্যাডভান্সে নিউ কোয়েশ্চেন করবে না, কারণ নিউ কোয়েশ্চেন দেয় না। তুমি যদি ম্যাথস চেক করো না, টোটালি ওরা কী করে না, যেই অ্যাডভান্সে কোয়েশ্চেন পুরো টুকে দেয়, পুরনো যে কোয়েশ্চেনগুলো আছে না, পুরনো কোয়েশ্চেনগুলো হুবহু টুকে দেয়, কোয়েশ্চেনের সংখ্যা পর্যন্ত বদলায় না ওরা, ঠিক আছে, পুরো কোয়েশ্চেন হুবহু টুকে দেয়। যেই অ্যাডভান্সে করবে, মেন্সেরও করবে এরকম পুরনো, মানে লাইক 2015 পর থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেখানের পর ওই কোয়েশ্চেনগুলো মেন্সের করবে, WBJEE পিআইকিউ করবে। আর যেটা হচ্ছে যে NDA
এনডিএ একটা এক্সাম হয়, ঠিক আছে, ইউপিএসসি কন্ডাক্ট করায়, ওই এক্সামে পিআইকিউগুলো করবে, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথসের জন্য। আর এফটিপিলির জন্য দেখো, এফটিপিলি ফার্স্ট ইয়ারে একটা বুকস আছে, ঠিক আছে, ওই বইটায় যদি তুমি পড়ো, ভালো করে পড়ো, তাহলেই এনাফ। এফটিপিলিটা 10 নম্বর আছে, ঠিক আছে, এফটিপিলি নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই। যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট আছো তাদের জন্য ওটা একটু বেনিফিশিয়াল। বাকি যা ডিপার্টমেন্টরা আছো না, তাদের জন্য আমি বলবো এফটিপিলি ওপর খুব বেশি প্রেশার দাও দরকার নেই, বিকজ ওই চ্যাপ্টারগুলো এমন আছে না, যেরকম ইলেকট্রিক্যাল মেশিন, এফটিপিলিতে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা করতে গেলেই তোমার দেখবে 10 দিনের মতো সময় চলে যাবে, বিকজ ওটা একটা বই, ইলেকট্রিক্যাল একটা সাবজেক্ট একটা আছে ওটা, ইলেকট্রিক্যাল মেশিন। সো অত পড়ার তো কোনো দরকার নেই 10 নম্বরের জন্য। যেখানে তোমার বেশি নাম্বার আসছে, যেই চ্যাপ্টারগুলো পড়লে তোমার বেশি নাম্বার পাবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে, সেইগুলোর ওপর টাইম বেশি দাও না। কেন দরকার? আমার নেই, অত দরকার নেই যে আমার অত খাটতে যাব না, দরকার নেই। আমার 30 থেকে 40 মার্কস পেলেই এনাফ, তো আমি 30 থেকে 40 পাবো, ওর বেশি দরকার নেই। আর হ্যাঁ, এটা গেল সাবজেক্টের ওপর। এবার যেটা হচ্ছে যে তোমরা সবার ফার্স্ট যে কোনো টপার্সের ভিডিও দেখতে যেও না, বিকজ আমি ইউটিউবে প্রত্যেকটা টপার্সের ভিডিও দেখেছি, ঠিক আছে, যে সবাই কিন্তু মানে শুধু যেই ইনস্টিটিউটগুলোতে পড়েছে না, সেই ইনস্টিটিউটগুলো শুধু ব্র্যান্ড প্রমোশন করছে, আর কিছুই করছে না। নিজেদের স্ট্র্যাটেজি একটাও কিছু বলে না, ঘন্টা কিচ্ছু বলে না। ওরা কি বলে না, শুধু ইনস্টিটিউটে প্রমোশন করাচ্ছে, কীভাবে পড়েছে, কি পড়েছে সেইগুলো কিচ্ছু বলে না, শুধু বলে আমি ওখান থেকে মক টেস্ট করেছি, এইভাবে আপনি যা পড়িয়েছেন ওইটাই পড়েছি। আরে ইয়ার কিচ্ছু না, ওগুলো কিচ্ছু করেনি। কারণ যারা টপার সবাই তো যেউতেই পড়ছে ভাই, সবাই আমার বন্ধু, সবার সাথেই কথা হয়, সবার ব্যাপারেই আমি জানি, ঠিক আছে। সো ভেবে অত লাভ নেই, ওটা হলো। আর হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে, দেখো টাইম তোমাকে ডেলি, এখন যে সময় এসে গেছে, 3 মাস সময় আছে, ডেলি তোমাকে 8 আওয়ার্স করে পড়তে হবে, ঠিক আছে। এবার তুমি কিভাবে পড়বে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে, কিভাবে তুমি টাইম বার করবে, কিন্তু 8 আওয়ার্স চাই, রিকোয়ার্ড, এটা লাগবেই, প্রত্যেক দিন লাগবে। দিনের শেষে যদি পড়া কমপ্লিট না হয়, নিজের যদি গোল যদি অ্যাচিভ যদি না করতে পারো, সেদিনকার ঘুমানোর দরকারই নেই, যতক্ষণ না ওটা অ্যাচিভ হচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি কোনো ওই ফালতু মোটিভেশান দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে, কারণ তোমরা সবাই বড় হয়েছো এবং সবাই ম্যাচিওর, ঠিক আছে। আমাদের বয়স 18 পেরিয়ে গেছে, 19, 20, 21 বছর এরকম চলছে। তো আমরা নিজেরা বুঝতে শিখেছি যে কিছু করতে হবে লাইফে, না করলে হবে না। সো করার জন্য কী করতে হবে না, খাটতে হবে, না খেটে কোনো লাভ হবে না, খাটতে তোমাকে হবেই, আর তোমাকে পড়তেই হবে যদি যাদবপুর ইউনিভার্সিটি পেতে হয়। আর হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে গেলে, একবার যদি লাইফে যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাও, ওখান থেকে যদি পাস করে যাও, ভালো করে যদি পড়াশুনো করে যদি পাস করে যাও, এবং ওখান থেকে যে প্লেসমেন্ট পাবে, এইটুকু শিওর গ্যারেন্টি দিয়ে বলছি, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো বিটেক কলেজে পড়ে ওখানে চেয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে যে প্লেসমেন্টটা পাবে, ফার বেটার প্লেসমেন্ট পাবে, এটা রিয়েল ট্রুথ। তুমি যদি কোনো কোম্পানি দেখো না, টায়ার 3 কলেজ, টায়ার 2 কলেজে যায়, ওখানে 3 থেকে 4 লাখ টাকা প্যাকেজ দেয়, ঠিক আছে। ওই কোম্পানি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে এসে 12 থেকে 13 লাখ বা 14 লাখ টাকা প্লেসমেন্ট দিচ্ছে, ঠিক আছে। সো অত টাকা প্লেসমেন্ট পেতে হলে করতে হবেই। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে তোমাদের কোনো টপারের ভিডিও লেকচার দেখার কোনো দরকারই নেই। কী করবে না, আমার ডেসক্রিপশান বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেবো, ঠিক আছে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখনই। ওই লিঙ্কটাতে ক্লিক করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা জিলেটের টপার, ঠিক আছে, 2023-এর কারেন্ট ইয়ারের কথা বলছি, 2023-এর প্রত্যেকটা জিলেটের টপার যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ছে, কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, কেমিক্যাল, ফুড, তারপরে তোমার হচ্ছে প্রিন্টিং, প্রত্যেকটা যে টপার আছে প্রত্যেকেই ওই গ্রুপে জয়েন থাকবে। এবং তুমি চাইলে ইজিলি ওখানে কন্ট্যাক্ট করতে পারো ওদের সাথে, ওদের গাইডেন্স নিতে পারো, এবং হ্যাঁ, আমারও গাইডেন্স নিতে পারো
এরকম কোনো ব্যাপার না যে ফোন করতে পারবে না, সবাইকে ফোন করতে পারবে, কল করতে পারবে, গাইডেন্স নিতে পারবে, মেন্টরশিপ সবাই তোমাদের সবাইকে প্রোভাইড করবে। ওরা যেই জিনিসগুলো ইনস্টিটিউটে গিয়ে বলতে পারেনি সেই জিনিসগুলো তোমাদের ওখানে বলে দেবে, ঠিক আছে? বিকজ ওখানে ওরা ইনস্টিটিউটে ব্র্যান্ড প্রমোশন করতে গেছিলো না, তো ওই জন্য করতে পারিনি। এখানে কোনো ব্র্যান্ড প্রমোশনের কোনো ব্যাপারই নেই, এখানে হচ্ছে মানুষের হেল্প করা, জুনিয়রদের হেল্প করা। বিকজ কিছু কিছু সিনিয়ররা আমাদের হেল্প করেছিল, তার জন্য আমরা জিলেট ক্র্যাক করতে পেরেছি। অ্যাজ এ সিনিয়র হিসেবে এটা আমাদের কর্তব্য যে আমরাও আমাদের জুনিয়রদের হেল্প করব। সো এটাই হচ্ছে একটা বন্ডিং, ঠিক আছে? সো এতটাই, ঠিক আছে? এবার কারো যদি কোনো ডাউট বা কিছু থাকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, ওখান থেকে কন্ট্যাক্ট করো, আমরা সবাই তোমাদের হেল্প করার জন্য বসে আছি। সো কিছু ভাবার দরকার নেই, জাস্ট চিল করো অ্যান্ড পড়তে থাকো। অল দ্য বেস্ট।